প্রিপেড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এরই মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল, গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে বিল দিবে ততটুকুই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন, তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4000 টাকা আমার বিল আসে। তো আমি 1000 টাকা যদি ভরি, তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে, এটা তো তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয়, সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত। 500 টাকা ভরাইলে 300, 280 এরকম করে টাকা থাকতো, বাদ বাকিগুলো কেটে নিত। এখন যদি না কেটে নেয় তাহলে সুবিধা হবে। এই টাকাটা আসলে যদি সরকার না কাটায়, এটা আমাদের জন্য ভোক্তা পর্যায়ে অনেক সুফল বয়ে আনে। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ যারা ছোট পরিবার আছে তারা এই বাস্তবায়ন না করে তাদের খুবই কষ্ট হয়ে যায়। এক্সট্রা অনেকগুলো চার্জ আছে, ওগুলো যদি আরো কমায় নেয় সরকারে, তাহলে দেশের জন্য সবার জন্যই ভালো আর কি। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। স্বচ্ছতা আনা উচিত গ্রাহক সেবায়। কিছু ভৌতিক বিষয় রয়েছে, যেমন একটি আছে ডিমান্ড চার্জ দিতে হয় প্রতি মাসে। সেটিও আসলে পুরোপুরি পরিষ্কার না যে কতদিন যাবত এই ডিমান্ড চার্জটি তাদেরকে দিতে হবে। প্রিপেড মিটারের সঠিকভাবে তার বিলিং সিস্টেমটি কাজ করছে কিনা, এটি উপযুক্তভাবে যথাযথভাবে বিলগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেটা যৌক্তিক কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে। অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আগেই জানিয়েছেন, প্রিপেড গ্রাহকের কাছ থেকে আদায় করা কম বেশি 10% মতো আনুষঙ্গিক চার্জ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।